بسم الله الصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমাদের দ্বিতীয় দর্স সেশন হচ্ছে লফজ থেকে। আমরা পিছনে ইলমে সরফ এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য, পরিচয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রাথমিকভাবে যতটুকু জানা দরকার, এখন আমরা লফজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। লফজ প্রথমত হচ্ছে মাউদু, আর দ্বিতীয় হচ্ছে মুহম্মদ। মাউদু লফজ হচ্ছে যে লফজের অর্থ থাকে। সাধারণত আমরা কথা বলার সময় অনেক শব্দ উচ্চারণ করি। উচ্চারণ করতে গিয়ে যে শব্দগুলোর অর্থ থাকে ওইগুলো হচ্ছে লফজে মাউদু। যেমন আমরা কথা বলতে গিয়ে বলি কলম, খাতা, বই, চক, ডাস্টার। এবার কলম বললে এটার একটা আকৃতি আমাদের মাথায় বেশি ওঠে যে কলমটা এরকম। খাতা বললে এটার অর্থ, এটার মানাটা আমাদের স্মৃতিপটে বেশি ওঠে। এটার একটা আকৃতি আছে বা এটার একটা অর্থ আছে, আমরা বুঝতে পারি। জায়েদ বলে যদি, তাহলে আমরা বুঝতে পারি যে এটা একটা ব্যক্তির নাম এটা। তাহলে এটা হচ্ছে মাউদু। আর অর্থহীন লফজ যেটা, ওটা হচ্ছে মুহম্মদ। যেমন আমরা বাংলাতে যদি উদাহরণ দিই, আমরা বললাম যে কলম টলম নিয়ে বসো, কলম টলম নিয়ে আসো। তো কলম টলম, কলমের অর্থ তো আছে আমরা জানি, টলমের কোনো অর্থ নেই। অতএব এই টলম যেটা আমরা ছন্দ মেলানোর জন্য বা কথা সৌন্দর্যের জন্য যেটা ব্যবহার করলাম, এটা হচ্ছে লফজে মুহম্মদ। এটার কোনো অর্থ নেই। এবং আমরা বাংলা ভাষায়, কথ্য ভাষায়, বিশেষ করে কথ্য ভাষায় এরকম অনেক ব্যবহার আছে, কিন্তু লেখ্য ভাষায় এটার ব্যবহার নেই। হয়তো কোথাও উদাহরণের জন্য আসতে পারে, কিন্তু এটা কথ্য ভাষায় যতটা ব্যবহার আছে লেখ্য ভাষায় কোনো ব্যবহার নেই বললেই চলে। এরপর মাউদুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মাউদু দুই প্রকার, আর তা হচ্ছে মুফরদ, মুফরদের আরেক নাম হচ্ছে কালিমা। আর তৃতীয় নম্বর প্রকার হচ্ছে মুরাক্কাব। মুফরদ বলতে হচ্ছে যে কোনো কথা বলি, কথা বলার সময় যে কোনো একক শব্দ, ওই একক শব্দটাই হচ্ছে মুফরদ। যেমন আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ শব্দটা হচ্ছে মুফরদ বা কালিমা, এটা একক একটা শব্দ। আর এভাবে একক শব্দ যদি কয়েকটা মিলে যদি একটা মুরাক্কাব গঠিত হয় বা একটা শব্দগুচ্ছ তৈরি হয়, ওটা হচ্ছে মুরাক্কাব। ইংরেজিতে যাকে ফ্রেজ বলে, মুরাক্কাব। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ একটা অর্থবোধক লফজ, রাসূল একটা অর্থবোধক লফজ, আল্লাহ একটা অর্থবোধক লফজ। তিনটা যুক্ত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর রাসূল। তো এখানে মুরাক্কাব তৈরি হয়েছে। এরপর যেটি আলোচনার বিষয়, এটা হচ্ছে কালিমা। কালিমা তিন প্রকার। কালিমা তিন প্রকার: ইসম, ফি'ল, হারফ। ইসম, ফি'ল, হারফ বা এসএম, ফেল, হারফ বলা যায়। এসএম কাকে বলে? যা স্বাধীন অর্থ আছে কিন্তু তার মধ্যে কোনো কাল নেই। যেমন আমরা উদাহরণ দিকে তাকে রজল। রজল অর্থ একজন লোক। লোক এটার সাথে একটা অর্থ আছে, রজল বললে একজন লোককে বোঝাবে, কিন্তু এটার মধ্যে এটাকে বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল এরকম কোনো কিছুই এর মধ্যে নেই। এরকম কোনো কিছুর অর্থ ও প্রদান করতেছে না। এরপর যদি বলি শাজারাতুন, গাছ, এটার স্বাধীন একটা অর্থ আছে, এটা আমরা ভাষা থেকে শিখতে পারি, কিন্তু এটা একটা আরবি শব্দ।
এর মধ্যে কোনো কালের সম্পর্ক নেই, এর মধ্যে কোনো কাল উল্লেখ নেই। দ্বিতীয়ত হচ্ছে ফেল, যার স্বাধীন অর্থ আছে, কালও আছে। যেমন নাসর, নাসার অর্থ সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, সাহায্য করেছে অতীতকালে। যদি আমরা অন্য উদাহরণ দিই, ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে, তাহলে এটা বর্তমান ভবিষ্যৎকালে অর্থ দিচ্ছে। তাহলে এর মধ্যে স্বাধীন অর্থ আছে, কালেরও একটা আভাস আছে, তাহলে এটা হচ্ছে ফেল। এরপর হার্ফ, যার স্বাধীন অর্থ নেই, কালও নেই, বরং পরাধীন অর্থ রয়েছে। যেমন মিন, এটা শুধু মিন যদি বলি তাহলে এটা কোনো সুস্পষ্ট অর্থ দিচ্ছে না। মিন থেকে, থেকে কি হয়েছে, এখানে একটা প্রশ্ন থেকে যাবে কি হয়েছে, এই জন্য এটা সাথে কোনো অর্থ নেই। এটার মধ্যে মিন থেকে, থেকে এটা বর্তমান কাল, ভবিষ্যৎকাল কিছুই বুঝতে পারছে না। তাহলে এটা হচ্ছে হার্ফ। আর এটার আগে যদি আমরা অন্য কোনো শব্দ বসাই, যেমন মিনাল মাদ্রাসা, মাদ্রাসা থেকে, মিনাল মসজিদ, মসজিদ থেকে, তাহলে এটার অর্থ দিচ্ছে। বা এখানে আমরা যদি বলি ফি, ফি অর্থ মধ্যে, ফিল গোরফাতি, কামরার মধ্যে বা কামরায়, তাহলে এটা হচ্ছে পরাধীন। আরেকটা শব্দের সাথে যখন এটা মিলিত হবে তখন এটার অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তাহলে এটা হচ্ছে হার্ফ। হার্ফের আলোচনা, হার্ফ দুই প্রকার, এক মানি, দুই মাবানি। হারফুল মাহানি হচ্ছে যে হার্ফগুলার অর্থ আছে, যেমন ফি অর্থ মধ্যে, মিন অর্থ থেকে, আলা উপরে। এবার যত আরবি হার্ফ আছে অর্থ প্রকাশ করা, যেগুলো অর্থ প্রকাশ করে, এগুলো সব হচ্ছে হরুফুল মাহানি। আর মাবানি হচ্ছে যেটা দ্বারা যে শব্দ গঠন করা হয়, সাধারণত যেগুলোকে আমরা আরবিতে হরুফুল হিজা বলি, যেমন আলিফ বা তা, এগুলো এর মধ্যে হরফ হচ্ছে হরুফুল মাবানি। এরপর হচ্ছে ইসম। ইসম হচ্ছে তিন প্রকার, মুশতাক, মাসদার, জামিদ। ইসমে মুশতাক, ইসমে মাসদার, ইসমে জামিদ। মাসদার হচ্ছে অটল, স্থির, যেটার কোনো পরিবর্তন হয় না। এটার সঙ্গে হচ্ছে যে ইস ফেল থেকে বের হয়নি এবং এর থেকেও ফেল বের হয়, মানে যে ইস সরাসরি ভাষা থেকে বের হয়েছে, এর থেকে কোনো ফেল গঠিত হয়নি বা এটিও ফেল থেকে গঠিত হয়নি, এটি হচ্ছে ইসমে জামিদ। যেমন জাইদ, জাইদুন, শাজারাতুন, বাকারাতুন, এগুলো যদি আমরা বলি তাহলে এগুলো সরাসরি আরবি লুগার শব্দ বা আরবি ভাষার শব্দ, এগুলো কোথাও থেকে কোনো ফেল থেকে গঠিত হয়নি, আবার এই শব্দগুলো থেকে ফেল গঠিত হয়নি, এগুলো হচ্ছে ইসমে জামিদ। ইসমে মাসদার, মাসদার হচ্ছে উৎস বা ঝর্ণা। ইসমে মাসদারের সংজ্ঞা হচ্ছে যে ইসম থেকে ফেল বের হয় বা যে ইসম থেকে ফেল গঠন করা হয়। যেমন যদি থাকে দর্ব মাসদার, ইসমে মাসদার, এটা থেকে আমরা ফেল গঠন করি, যেমন ফেল মাউথিস থেকে দরাবা, ফেল মুদারিস থেকে নকদরিব, এভাবে। বা আল আকলু মাসদার থেকে যদি আমরা গঠন করি আকালা, সে খেয়েছে, ইয়াকুলু, সে খাবে, খাচ্ছে, এভাবে। তাহলে মাসদার, ইসমে মাসদারকে ফেল গঠিত হয়, ইসমে মাসদার হচ্ছে ওই যে যা থেকে ফেল গঠিত হয় বা ফেল বের হয়। এরপর ইসম হচ্ছে ইসম মুশতাক। মুশতাক অর্থ হচ্ছে যেটা নির্গত হয়, অন্য কিছু থেকে বেরিয়ে আসে, এটা হচ্ছে মুশতাক। তো মুশতাকের সংখ্যা হচ্ছে ফেল থেকে যে ইসম বের হয় বা ফেল থেকে যে ইসম গঠিত হয়,
হয়েছে। এরপরে ফেলে মুদারে থেকে ইসম ফাইল সিগা হলো যে দারিবুন প্রহারকারী, দারিবুন প্রহারকারী, বা বললাম নাযিরুন দেখনে वाला। এভাবে যদি ফেল থেকে যদি কোনো ইসম গঠিত হয় এটা হচ্ছে ইসম মুশতাক। ইসম মুশতাকের আরো বিস্তারিত বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমাদের এই মৌলিক ধারণাটা থাকা দরকার। এরপর ইসমে জামেদের আরো কিছু আলোচনা। ইসমে জামেদ মূল বর্ণের সংখ্যা থেকে 6 প্রকার। এক, সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ এটা হচ্ছে যাতে মূল হারফের সংখ্যা 3টি এবং অতিরিক্ত কোনো হারফ নেই। যেমন রজুলুন মূল হারফ হচ্ছে 3টি, এখন অতিরিক্ত হারফ নেই, এটা হচ্ছে সুলাসি মুজাররদ। এরপর সুলাসি মাজিদ ফি, যাতে মূল হারফ হচ্ছে 3টি এবং এই 3টির সাথে সাথে অতিরিক্ত হারফ আছে। যেমন হিমার, এখানে মূল হারফ হচ্ছে হা মিম র আর অতিরিক্ত একটা আলিফ আছে, এটা সুলাসি মাজিদ ফি, এর 3টির উপর অতিরিক্ত আছে। তারপর হচ্ছে রুবাই মুজাররদ, রুবাই হচ্ছে 4 আর মুজাররদ হচ্ছে অতিরিক্ত থাকবে না। এর সংখ্যা হচ্ছে যাতে মূল হারফ 4টি এবং অতিরিক্ত কোনো হারফ নেই। যেমন জাআতা, এটা 4টাই হারফ, এর মধ্যে কোনো অতিরিক্ত হারফ নেই। এরপর রুবাই মাজিদ ফি, রুবাই মাজিদ ফি যাতে মূল হারফ 4টি এবং অতিরিক্ত হারফ আছে। যেমন কিরতাসুন, কিরতাসুন, কফ র ত সিন, এটা হচ্ছে মূল হারফ 4টি হারফ আর অতিরিক্ত একটা আলিফ আছে, এটা হচ্ছে 4টি হারফের উপর অতিরিক্ত হারফ আছে। এরপর প্রকার হচ্ছে খুমাসি মাজিদ মুজাররদ। খুমাসি মুজাররদ যাতে মূল হারফ 5টি এবং অতিরিক্ত হারফ নেই। যেমন সাফারু চালু, সাফারু চালু, এখানে সিন ফা র জিম লাম 5টা হারফ আছে কিন্তু অতিরিক্ত কোনো হারফ নেই, হচ্ছে খুমাসি মুজাররদ। 6 নম্বর লাস্ট প্রকার, এটা হচ্ছে খুমাসি মাজিদ ফি, যাতে মূল হারফের সংখ্যা হচ্ছে 5টি এবং অতিরিক্ত হারফ আছে। যেমন কবাআত, এগুলো আমাদের সময়ের দৃষ্টিকোণ থেকে ফের হচ্ছে আমরা ইংরেজিতে পড়ছি 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তো আগে তো মিন হাইসু জামান তথা কালের বিবেচনায় ফের হচ্ছে 3 প্রকার: এক হচ্ছে মাউজি তথা অতীতকাল, হচ্ছে হাল তথা বর্তমান কাল, 3 মুস্তাকবিল তথা ভবিষ্যৎকাল। এর ফেল আবার সর্বমোট 4 প্রকার। ফেলে মাউজি, এর সঙ্গে হচ্ছে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যেমন নাসর, সে সাহায্য করেছে, কাজটা অতীতকালে হয়ে গেছে, সে সাহায্য করেছে। কাল বললাম দরবা জাইদুন, জাইদ প্রহার করেছে, তাহলে প্রহার করাটা জাইদের অতীতকালে হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে কাজটা, তাহলে এটা হচ্ছে ফেলে মাউজি। আর বললাম আকালা রাশিদুন, রাশিদ খেয়েছে, এই খাওয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা অতীতকাল হয়ে গেছে। এরপরে ফেলে মুদারি, যে ফেল দ্বারা বর্তমান
ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যে ফেল দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এখানে বর্তমান হচ্ছে আমরা আগে পড়ে এসেছি হাল, আর ভবিষ্যৎ হচ্ছে মুস্তাকবিল। ফেল মুদারে একই সাথে হালের অর্থ প্রদান করবে, আবার মুস্তাকবিলের অর্থ প্রদান করবে। ওটা আমরা যে বাক্যেই ফেল মুদারে আসবে ওটার সিয়াক সবক তথা বাক্যের আক্ষর দেখে বুঝতে পারবে যে এখানে হালের অর্থ দেবে নাকি মুস্তাকবিলের অর্থ দেবে। তো যে ফেল দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোন কাজ করা বা হওয়া বোঝায় ওটা হচ্ছে ফেল মুদারে। যেমন আমরা বলতে পারি ইয়ানসুর, সে সাহায্য করছে বা করবে। সাহায্যটা এখন করতেছে, করছে, এখন করছে বা ভবিষ্যতে করবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি নাসারা উমাইর, উমাইর সাহায্য করবে বা সাহায্য করছে। বা বলতে পারি ইয়াকুলু জাইদুন, জায়েদ খাচ্ছে বা খাবে। তাহলে এটা বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ বোঝায়। এই জন্য এটা হচ্ছে ফেল মুদারে। এরপর হচ্ছে ফেল আমর। আমর হচ্ছে আদেশ করা, কোনো কাজের আদেশ বুঝায়। যদি কোনো কাজের অনুমোদন যদি বলি হচ্ছে ফেল আমর। ফেল আমর হচ্ছে যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ বোঝায়, এটা হচ্ছে ফেল আমর। যেমন উনসুর, তুমি সাহায্য করো। উনসুরুল, উনসুর ফাকিরন, তুমি একজন দরিদ্র লোককে সাহায্য করো। বলা যেতে পারে। তাহলে যদি কোথাও আদেশ বোঝায় বা আমরা বাংলাতে যদি কোনো আদেশ সূচক বাক্যকে আরবিতে নিয়ে যেতে চাই, আরবিতে তর্জমা করতে চাই, তাহলে আমাদেরকে এই ফেল আমরের গঠন অনুসারে শব্দটা গঠন করতে হবে। এরপর হচ্ছে ফেলে নাহি, যে ফেল দ্বারা কোনো কাজ করার নিষেধ বোঝায়, এটা হচ্ছে ফেলে নাহি। কোনো নিষেধ যদি বোঝায় যে তুমি বাজারে যেও না, তুমি মসজিদ থেকে নামাজের পূর্বে বের হয়ে না, এভাবে যদি বলা হয়, কোনো কাজ থেকে নিষেধ করা হয়, তাহলে ওটা হচ্ছে ফেলে নাহি। যেমন এখানে উদাহরণ আছে লা তানসুর, লা তানসুর, তুমি সাহায্য করো না। বা বললাম লা তানসুর খালিদান, তুমি খালিদকে সাহায্য করো না। তো এভাবে যদি হয় তাহলে এটা হচ্ছে কোনো বাক্য, কোনো বাক্যে যদি না বুঝে কোনো কিছু বোঝায়, তাহলে ফেলে নাহি যে গঠন, তো গঠন অনুসারে আরবিতে শব্দটা গঠন হবে। আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম আরবি দর্শ সহ, এই দর্শ থেকে আমরা এই দুটি দর্শ থেকে জানতে পারলাম যে আরবি ভাষার শব্দগুলি মোট 8 প্রকার। 1 ইসমে জামে, 2 ইসমে মুশতাক, 3 ইসমে মাসদার, 4 ফেল মাদি, 5 ফেল মুদারে, 6 ফেল আমর, 7 ফেল নাহি, আর 8 হারফ। এগুলোর বাহিরে আর কোনো শব্দই নেই, এগুলোর মধ্যেই আরবি ভাষা। তো আমরা যে এলমে সরফ শিখতেছি, এখানে 8টার মধ্যে থেকে আমরা কোন কোনটা সম্পর্কে জানবো তা জেনে নিই। যে ইসমে জামিদ, ইসমে মাসদার, হারফ, এর প্রভৃতি এলমে সরফ গঠন করতে পারে না। এগুলো সরাসরি ভাষা থেকে শিখতে হবে আমাদেরকে। আরবিতে ভাষা আছে, ভাষার লুগাত আছে, লুগাত থেকে আমাদেরকে শিখে নিতে হবে। তবে হারফ ছাড়া বাকি 7 প্রকারের তালিল করতে পারে। বাকি 7 প্রকারের আমরা যে ইলমে সরফের সামনে যে তালিলগুলো শিখব, ইলমে সরফের যে তালিল হয়, এই তালিল ইসমে জামেদ হয়, ইসমে মাসদার হয়। শুধু হারফ ছাড়া বাকি যে 8 প্রকার আছে, 8 প্রকারের মধ্যে শুধু হারফ ছাড়া বাকি যে 7 প্রকার আছে, এই 7 প্রকারের প্রত্যেকটা প্রকারেই তালিল হতে পারে। আর তালিলটা হবে ইলমে সরফের নিয়ম অনুসারে। এরপর আলোচনা হচ্ছে মাত্রা হিসেবে ফেল 2 প্রকার। মাত্রার প্রথম মূল হারফ, মূল হারফ হিসেবে ফেল 2 প্রকার। এটা হচ্ছে সুলাসি, রুবাই। সুলাসি হচ্ছে যা সে ফেলের মূল বর্ণ
যদি তাকাই ইজতানাবা, ইজতানাবার মধ্যে আমরা যদি তাকাই দেখি যে 1 2 3 4 5টা হার্ফ, কিন্তু এখানে অতিরিক্ত হার্ফ আছে বারের ভিন্নতার কারণে। তো এখানে মূলত হার্ফ হচ্ছে 3টা, এজন্য এটাও চলে আসে। এখানে যদি তাকাই এখানে দেখতেছি ইস্তানসার, ইস্তানসারের মতো মূল হার্ফ হচ্ছে 3টা, অতিরিক্ত হার্ফ যেগুলো আছে এগুলো হচ্ছে বাদের ভিন্নতার কারণে। এগুলো আমরা সরওয়াফার দিকে দেখাতে পারি। সরওয়াফা এখানে 4টা হার্ফ, মূলত এখানে সদ রফা হচ্ছে মূল হার্ফ, আকরামা এখানে 4টা হার্ফ, মূল হার্ফ হচ্ছে 3টে, এখানে যদি তাকাই তাও এখানেও 3টে হার্ফ মূল হার্ফ, এজন্য এটাও চলে আসে। এরপরে মাদার দিক থেকে দ্বিতীয় প্রকার যেটা হচ্ছে রুবাই। রুবাই 4 মূল বর্ণ 4টি, যে ফেলের মূল বর্ণ 4টি হচ্ছে রুবাই। তাহলে যদি রুবাই থেকে তাকাই ফাআলা লাওজানু বাআসা হচ্ছে রুবাই, এখানে 4টা হার্ফ আছে, অতিরিক্ত কোনো হার্ফ নেই। এভাবে যদি আমরা এখানে তাকাই ইবরান শেখ, এখানে 4টার চেয়ে বেশি আছে, কিন্তু মূল হার্ফ হচ্ছে 4টা, এজন্য এটাও রুবাই। এরপর আমরা যেহেতু সরফ শিখেছি, সরফের বিশেষ করে ফেলের আলোচনা, এজন্য ফেলের যে সিগাগুলো হবে এই সিগা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। এজন্য এখানে ফেলের সিগা সম্পর্কে মোটামুটি যতটুকু ধারণা থাকা দরকার, ধারণার জন্য এখানে আলোচনা করা হয়েছে। ফেলের সিগা 2 প্রকার হতে পারে। এক হচ্ছে সিগাটা হামসা অর্থ দিবে, 2 নাওয়াসক অর্থ দিতে পারে। যদি হামসক অর্থ দেয়, যেমন যদি বলি ফাআলা বা দরাবা সে মেরেছে, তাহলে এখানে হামসক অর্থ দিয়েছে। আর যদি আমি নাওয়াসক বলি মা ফাআলা সে মারেনি, তাহলে 2 রকম অর্থ দিতে পারে। যদি হামসক অর্থ দেয় তাহলে হচ্ছে মুসবাত বা ইসবাত, আর যদি নাওয়াসক অর্থ প্রদান করে তাহলে হচ্ছে নাফি বা মানফি। এই শব্দগুলো মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। এরপরে আবার প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার, একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মাজহুর। যেমন মারুফ হচ্ছে যে সিগার ফাইল জানা যদি থাকে তাহলে এটা হচ্ছে মারুফ। যেমন আমি বললাম নাসর সে সাহায্য করেছে, তাহলে এটা হচ্ছে মারুফ। এখানে সে সাহায্য করেছে, কে সাহায্য করেছে? সে সাহায্য করেছে। যদি আরো স্পষ্ট করে বলি নাসর যাইদুন, যায়েদ সাহায্য করেছে, তাহলে এখানে ফাইল যে কাজটা করেছে, কে কাজটা করেছে? যায়েদ কাজটা করেছে। বা আকালা শাহিদুন, শাহেদ খেয়েছে, কে খেয়েছে? শাহেদ খেয়েছে। তাহলে স্পষ্ট যে ফাইল হচ্ছে শাহেদ, ফাইল হচ্ছে শাহেদ। কিন্তু যদি ফাইল কে কাজটা করেছে ফাইল যদি জানা না থাকে এটা হচ্ছে মাজহুর। যেমন যদি বলি নুসির, তাকে সাহায্য করা হয়েছে, সাহায্য কে করেছে এটা জানা নেই, তাকে সাহায্য করা হয়েছে, সে সাহায্য পাইছে, কিন্তু তাকে কে করেছে সাহায্য এটা জানা নেই, তাহলে এখানে ফাইল জানা নেই। যদি বলি নুসির যাইদুন, যায়েদকে সাহায্য করা হয়েছে, যায়েদকে সাহায্য করছে এটা ঠিক, কে করছে এটা জানা নাই, তাহলে হচ্ছে মাজহুল। এরপরে আবার প্রত্যেকটি সিগা 2 প্রকার, একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। এখানে আমরা মুযাক্কার মানে প্রত্যেকটা ফেলের মধ্যেই ফাইল থাকবে, আর ফাইলটা হয়তো মুযাক্কার হবে নয়তো মুআন্নাস হবে। আবার বাংলায় যেরকম সে দ্বারা পুরুষও বুঝি আবার মহিলাও বুঝি, আর এই বিষয়টা এমন না আরবিতে পুরুষের জন্য আলাদা শব্দ, মহিলার জন্য আলাদা শব্দ। পুরুষকে যে শব্দ দ্বারা সম্বোধন করা হয় মহিলাকে ওই শব্দ দ্বারা সম্বোধন করা হয় না, মহিলাকে যে শব্দ দ্বারা সম্বোধন করা হয় পুরুষকে ওই শব্দ দ্বারা সম্বোধন করা হয় না। এই জন্য সিগাগুলো আবার 2 প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। মুযাক্কার মুযাক্কার হচ্ছে পুল্লিঙ্গ, কোন শব্দ দ্বারা যদি পুরুষকে বাচক শব্দ হয়, কোন শব্দ যদি এটা হচ্ছে মুযাক্কার, কোন শব্দ নারী বাচক শব্দ হয় এটা হচ্ছে মুআন্নাস। যেমন আমি যদি বলি
নাসরতা, তুমি সাহায্য করেছো। এবং তুমি, বাংলাতে তো তুমির মধ্যে পুরুষ নারী এটার মধ্যে কোনো ফারাক নেই, তার ভিতরে পার্থক্য আছে। এটার পরে এটা স্ত্রীর জন্য এভাবে ব্যবহার হবে যে নাসরতা, তুমি সাহায্য করেছো। ঠিক আছে? আবার প্রত্যেকটি সিগা ৩ প্রকার। একটা হচ্ছে গয়েব, একটা হচ্ছে হাদের, একটা হচ্ছে মুতাকাল্লিম। গয়েব, যেমন আমি কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলতেছি, জায়েদ সম্পর্কে কথা বলতেছি, সে একজন ভালো লোক, সে মানুষের সাথে সুন্দর আচরণ করে। জায়েদ উপস্থিত নেই, তাহলে জায়েদ সম্পর্কে যত কথা বলবো, জায়েদ উপস্থিত না থাকার কারণে সে হচ্ছে গায়েব। আর তার জন্য যতগুলো সিগা ব্যবহার হবে সবগুলো গায়েবের সিগা ব্যবহার হবে। তাহলে যদি আমি রাষ্ট্রের সম্পর্কে কথা বলি আর রাষ্ট্র যদি আমার সামনে উপস্থিত থাকে, তাহলে এটা হচ্ছে হাউজে। রাষ্ট্র সম্পর্কে আমি যদি বলি যে তুমি খেয়েছো, আকালটা তুমি খেয়েছো, এভাবে রাশেদ যেহেতু আমার সামনে উপস্থিত, বা যে কোনো ব্যক্তি যদি আমার সামনে উপস্থিত থাকে, তার সম্পর্কে যদি আমি কিছু বলি, তাকে সম্বোধন করে যদি বলি, তাহলে হচ্ছে হাদের সিগাই ব্যবহার হবে। হাদের যে গঠন আছে ওই গঠনের অনুসারে। এরপরে আমি কথা বলতেছি, আমি যদি আমার নিজের সম্পর্কে বলি, বা যে ব্যক্তি হোক সে যদি নিজের সম্পর্কে বলে, ওটা হচ্ছে মুতাকাল্লিম। আর সে বক্তা নিজের সম্পর্কে বলতেছে, তাহলে এটা মুতাকাল্লিমের যে সিগা বা যে গঠন পদ্ধতি আছে, ওই গঠন পদ্ধতি অনুসারে ওই সিগাগুলো ব্যবহার হবে। এরপর যে বিষয়টি জানা থাকা দরকার, প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। একটা হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ মানে এক, তাসনিয়া, তাসনিয়া মানে 2 বচন, জাম, জাম মানে বহু বচন। 1 বচন মানে কোনো একটা ফেল দ্বারা যদি একজন ব্যক্তির কাজকে বোঝায়, তাহলে ওটা হচ্ছে ওয়াহিদের যে সিগাগুলো আছে ওই সিগাগুলো দ্বারা ব্যবহার হবে। হোক সে গায়েব হোক, উপস্থিত হোক বা অনুপস্থিত হোক, বা নিজের সম্পর্কে নিজে বলুক। এরপরে তাসনিয়া, 2 জন মানুষ যদি তারা 2 জন অনুপস্থিত মানুষ সম্পর্কে যদি বলে, তাহলে ওটা তাসনিয়া। আবার উপস্থিত মানুষের সম্পর্কে আমি বলতেছি 2 জন উপস্থিত মানুষ সম্পর্কে, তাহলে এটাও তাসনিয়া সিগা দ্বারা ব্যবহার হবে। এরপরে যদি আমরা 2 জন একসাথে কথা বলি আমরা নিজেদের সম্পর্কে, তাহলে ওটা তাসনিয়া সিগা দ্বারাই ব্যবহার হবে। এরপর হচ্ছে জাম। জাম হচ্ছে অনেক, 3 থেকে শুরু করে যত খুশি তত, একেবারে 1000 কোটি হোক, সব হচ্ছে জাম। জামের জন্য অনেকজনে মিলে যদি বলে আমরা মাদ্রাসা পড়তাম, আমরা এই করতাম, আমরা খেলতাম, আমরা বিকেলে খেলার মাঠে যেতাম, এগুলো যদি যে কোনো গল্প বলো বা যে কোনো কিছু বলো, বা অনেকজন মানুষ সম্পর্কে আমি যদি কিছু বলি, তাহলে এটা জামের যে সিগা আছে বা যে গঠন পদ্ধতি আছে গঠন অনুসারে সিগাগুলো হবে। এরপরে ফেলের মধ্যে যে সিগাগুলো আছে এই সিগাগুলো মোট, এই স্মুথ সিগা হচ্ছে মোট 18টি। গয়েবের 6টি, হাওরের গয়েবের উপস্থিত, অনুপস্থিত ব্যক্তির জন্য 6টি, উপস্থিতের জন্য 6টি, যে বলবে তাদের জন্য 6টি। এগুলো একেবারে টাকা মুখস্থ করে নিতে হবে, কোনো যেন জড়তা না থাকে। যেমন ওয়াহিদ মুযাক্কার গয়েব, তাসনিয়া মুযাক্কার গয়েব, জামা মুযাক্কার গয়েব, ওয়াহিদ মুযাক্কার গয়েব, তাসনিয়া মুযাক্কার গয়েব, জামা মুযাক্কার গয়েব, ওয়াহিদ মুযাক্কার হাওদের, তাসনিয়া মুযাক্কার হাওদের, জামা মুযাক্কার হাওদের, ওয়াহিদ মুযাক্কার হাওদের, তাসনিয়া মুযাক্কার হাওদের, জামা মুযাক্কার হাওদের, ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, জামা মুযাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম, জামা মুযাক্কার মুতাকাল্লিম। এত দ্রুত পড়তে হবে যেন এই বিষয়টা সবগুলো পড়া যায় একেবারে। এটা চেষ্টা করতে হবে। এরপর যদি এটা হয়ে যায়, এক নিঃশ্বাসে কমপক্ষে 4-5 বার বলার চেষ্টা করতে হবে। দ্রুত হয়ে গেলে এরপরে বিষয়গুলো দেখতে হবে। উল্লেখ্য যে প্রত্যেক গানের সিগা হচ্ছে, যে সুর আছে বা যে সিগা আছে সিগা হচ্ছে, উপরে যে বলেছে যেগুলো আগে সিগা হচ্ছে ইসমুস সিগা, আর সিগা হচ্ছে মোট 2টি। তো এই 6টি ইসমুস সিগা হচ্ছে মোট 2টি সিগা হবে। তো এটার মধ্যে কিভাবে হবে, ওয়াহিদ মুযাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিমের জন্য একটি সিগা হবে। আর এই দুইটা এখানে মুয়ান্নাস আছে, মুযাক্কার আছে, মুয়ান্নাস মুযাক্কার বাদ যাবে, তাহলে কি থাকে ওয়াহিদ মুতাকাল্লিম। তো এটার নাম হয়ে যাবে ওয়াহিদ। ফাআলতু, আমি করেছি, এখন
এখন এই ফালতু শব্দ দ্বারা একজন পুরুষ বক্তাও বলতে পারে নিজের সম্পর্কে, একজন মহিলা বক্তাও বলতে পারে নিজের সম্পর্কে। এরপরে তাসনিয়া মুনাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিম, জামা মুয়ান্নাস মুতাকাল্লিম, চারটা সিগা। এখানে যে তাসনিয়া জাম আছে, তো মুযাক্কার মুয়ান্নাস আছে, সব বাদ যাবে, শুধু জাম থাকবে। আর সিগার অর্থ যদি দুইজন বলে তাহলে দুইজন অর্থ গঠন করবে। সিএক্স দ্বারা বোঝা যাবে যে এখানে দুইজন কথা বলতেছে, নিজের সম্পর্কে বলতেছে, নাকি অনেকজন কথা বলতেছে, নিজের সম্পর্কে বলতেছে। এটা সিএক্স এর মাধ্যমে বোঝা যাবে। তাহলে এই চারটা স্পষ্ট সিগার জন্য একটা সিগার, ওটা হচ্ছে ফাল না বা আকাল না, আমরা খেয়েছি, আমরা করেছি, মানে নিজেদের সম্পর্কে বলবে অনেকজন মিলে। আর দুইজনে যদি বলে তাহলে এই সূরাতে আরবি শব্দটা হবে এই গঠনে, অনেকজনে বলে নিজেদের সম্পর্কে, তাহলে এই সিগারের মাধ্যমেই তারা ভাব প্রকাশ করবে। পরবর্তীতে চলে আসবে, সেক্ষেত্রে তো আমরা আমাদের ফলগুলো গুছিয়ে নিই, ফলগুলো ভালো করে মুখস্থ করে নিই।